কি অবস্থা? আপনার সকালে ফার্স্ট কাস্টমার আমি জানি কারণ সবাই টক ওইটা বলতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। মনে হচ্ছে এই গরমে মার্কেটের উদ্দেশ্যে বের হওয়াটা সত্যি পাগলামি ছাড়া আর কিছুই না। তো যাই হোক, নিজের কাছে নিজেকে আজ পাগল মনে হচ্ছে। আর বাইরে দেখো কতটা রোদ, এখনো কোনো দোকান খুলেনি। তো প্রথম কাস্টমার আমি। এটা কি পাটটা কন্ট্রাস্ট? এটা এক কালার। এক কালারটা প্রথমে খুলে দেখেন। তো আমি কাঞ্জিবরণ শাড়ি দেখছি আমার একটা বিয়ের দাওয়াতের জন্যই আমি শাড়ি দেখতে এসেছি, শাড়ি কিনতে এসেছি। তো শাড়িটা একটু অন্যরকম চাচ্ছি, আগে থেকে না ফিক্সড করে যে কাঞ্জিবরণ নিব, বাট কাঞ্জিবরণের মধ্যে একটু সফট, একটু দেখতে যাতে ভালো লাগে বা যাতে আমি গহনা পরলে বা গোল্ডের সাথে যেন মানায় সেই ধরনের না একটু দেখছি। এখানে কন্ট্রাস্ট এবং অনেক ধরনের শাড়ি দেখাচ্ছে। আর ঈদের পর মার্কেট অনেকটাই ফাঁকা, অনেকটাই রিল্যাক্সে, বাট প্রচণ্ড গরম। বাইরে যে গরম, সেই ওয়েদারে ওর বাবাকে আমি বললাম চলো আমাকে শাড়ি কিনে দিবে। সে বলল আমার পক্ষে এই গরমে বের হওয়া অসম্ভব কাজ, তো তুমি আর তোমার মেয়ে যাও। তো আমি আর আফনান চলে এসেছি। আমাদের মোটামুটি ধৈর্য, শক্তি সব কিছুই আছে, এই কারণে আমরা দুজন মিলে মা মেয়ে চলে আসলাম। তো এখানে শাড়িগুলো দেখছিলাম, এরপর আমাকে হ্যাঙ্গারে ঝুলিয়ে দেখাচ্ছে যে কোন শাড়িটা ভালো হবে, কেমন ভালো হবে। তো ওই দোকানটাতে আমাকে হয়নি, আমি নেক্সট আরেকটা দোকানে চলে আসলাম। সেটা তো কিছুটা দেখেছি, এখন চলে এসেছি অন্য আরেকটি শপে। তো এখানে না আমার কিছুটা ভালো লাগছে। তো কোন শাড়িটা নিচ্ছি বা তোমাদের কি মনে হয় কোনটা ভালো লাগছে? এই শাড়িটা আমার ভালো লেগেছে, বাট এটা যে কোনো অনুষ্ঠানে যে কোনো এসে এই ধরনের কন্ট্রাস্ট আমার কাছে ভালো লাগে। তো ফাইনালি আমার শাড়ি কেনা শেষ। এখন আমি যেই দোকান থেকে শাড়ি কিনেছি আমি তাদেরকে বলেছি আমাকে অবশ্যই অল্প সময়ের মধ্যে ব্লাউজ বানিয়ে দিতে হবে। তো ওদের সাথেই আমি যাচ্ছি ওদের টেইলারের কাছে। তো এই পাশের এই ধরনের হলুদের ডালা, ফুল এবং এখানে কিন্তু পাশেই কিন্তু ক্যালিগ্রাফির জিনিসগুলোও কিন্তু পাওয়া যায়। আমি কিন্তু টুকটাক ক্যালিগ্রাফি করি, তোমরা অনেকেই জানো, ভালো লাগে। তো যাই হোক, আমি টেলারের কাছ থেকে চলে আসছি, বাট আমার প্রচণ্ড টেনশন লাগছে যে শাড়ি তো নিয়ে নিলাম, শাড়ির সাথে কিন্তু ব্লাউজ যদি শাড়ি ব্লাউজ না বানাই সেটা না দেখতে ভালো লাগে না। বাট আমার মাথা খারাপ হয়ে গেল যখন ব্লাউজের প্রাইস শুনলাম যে মেকিং প্রাইস ১৬০০ টাকা চাচ্ছে। তো যাই হোক, অনেক মোলামুলি করে অনেক কমিয়ে বাড়িয়ে লাস্ট পর্যন্ত আমি ১,০০০ টাকায় পেরেছি। তো ১,০০০ টাকায় ব্লাউজটা বানাতে দিয়ে দিলাম এবং ওরা আমার কাছ থেকে ২ ঘন্টা সময় নিল যে ২ ঘন্টার মধ্যে আমি আপনাকে বানিয়ে দিব। এরপর মা মেয়ে কী করবো, আশেপাশে ঘোরাঘুরি করছি, কারণ আমাদেরকে ২ ঘন্টা সময় পার করতে হবে। এর মধ্যে এই গরমের মধ্যে যখন কাঁচা আম সরিষা দিয়ে দেখলাম, আমি তো খাবোই খাবো। সেই সাথে আফনান অতটা পছন্দ করে না, তারপরও মা খাবে কি করা, ও হাতে নিয়ে নিয়ে ঘুরছে। তো দুজন মিলে এখন খাচ্ছি এবং ২ ঘন্টা সময় পার করছি। আমরা যখন মার্কেটে আসি সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, বাট আজকে হয়েছে এটার উল্টো। আজকে আমাদের ২ ঘন্টা সময় পার করতে হবে, বাট আমাদের সময় যাচ্ছেই না। তাই হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম চায়না মার্ট। আমি ফেসবুক পেজে অনেকদিন ধরে দেখেছি চায়না মার্টের এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট, লাইভ অনেক কিছু দেখেছি। তো মনে হলো ২ ঘন্টার সময় যখন হাতে আছে, তো কেননা চায়না মার্ট থেকে ঘুরে যাই। তো এখানে এসে এখানকার বাহিরে ওরা রেখে দিয়েছে কিছু ব্রেসেস এবং অনেক ধরনের জিনিস, অর্নামেন্টস, হাতের ব্রেসলেট, রিং, অনেক কিছু। তো আমি দেখছি এবং ভিডিও করছি। এর মধ্যে ওদের এক সেলসম্যান এসে বলল আপু ভিডিও করা যাবে না। তো কি আর করা, এখন আমরা দোকানটার ভিতরে চলে যাব, বাট ভিডিওটা বন্ধ করতে হবে। তাদের নিয়মে নেই তাদের শপের কোনো কিছু যেন আমি ভিডিও না করি। এই কারণেই আমাকে ভিডিওটা খুব অল্প সময়ের জন্য বন্ধ করে দিতে হলো। তো এখন দোকানের ভিতরটাতে যেয়ে আমি ব্রেসলেট দেখব, কারণ আফনান চাচ্ছে ও একটু হালকা ধরনের ব্রেসলেট নিবে। তো আমাদের ঘোরাঘুরি শেষ, বাট প্রচণ্ড গরম। এখন মনে হচ্ছে কি কোথাও বসবো, কারণ সময়টা পার করতে পারছি না। এবং এসির মধ্যে বসে বিশ্বাস করো কতটা যে ভালো লাগছে, কারণ এই গরমে
মার্কেটে আসার কথা মনে করলেই কিন্তু সবাই বলবে পাগল নাকি মার্কেটে যাচ্ছে। তো আমরা নিয়ে নিয়েছি এখানে ফুচকা। আর আমরা যে দোকানটাতে বসেছি বা কফি শপে বসেছি সবটা না খুব নিরিবিলি ছিল, এসি ছাড়া, এবং ওদের ডেকোরেশনটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তো মা মেয়ে খুব সুন্দরভাবে বসে বসে খাচ্ছি এবং ফোনে ওর বাবার সাথে কথা বলছি। নিউ মার্কেটের ফুচকাটা আমরা সবাই কম বেশি পছন্দ করি। ওদের টকটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আফরানের কাছেও টকটা প্রচুর মজা। আজকে ও ঝাল ঝাল করে মরছে, বাট আমি না বলতে ভুলে গিয়েছি যে ঝাল দিবে না, কারণ আফরান সবসময় মরিচ ছাড়া খায়। এখন আমরা ফুচকাটা খাচ্ছি। দেখো ফুচকাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং ওর ঝালের অবস্থা খুবই খারাপ। ওর এতটা ঝাল লেগেছে যে ও যে চিনি নিয়ে এসেছে, এখন চিনি খাচ্ছে। ওর কাণ্ড আমি বসে বসে দেখছি। আমার মেয়ে প্রথমে ফুচকা খেলো, তারপর বসে বসে চিনি খাচ্ছে। তো এখন আমি সময় আরও কাটানোর জন্য, বাট আমাদের কিন্তু ক্ষুধা লাগেনি, বিশ্বাস করে একটুও ক্ষুধা লাগেনি, বাট একটা রেস্টুরেন্টে বসে আছি, দেখতেও না একটু কেমন দেখা যায়। আমরা 1.5 ঘন্টার মতো কিন্তু এই জায়গাতেই বসে আছি সব মিলিয়ে, কারণ আমরা বাইরে চায়না মার্ট এবং সব কিছু মিলে না 10 মিনিটসের মতো ঘুরেছি। দেখো রেস্টুরেন্টটা দেখতে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এবং ওরা নতুন ডেকোরেশন করেছে। মেবি হতে পারে যে নতুন ডেকোরেশন করেছে, এই জন্য না আরও সুন্দর লাগছে দেখতে। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। যাই হোক, আরও কিছুটা সময় কিন্তু আমরা পার করছি। যখন মানুষ কাজে থাকে সময়টা কিন্তু দৌড়ে দৌড়ে চলে যায়, আর যখন বসে থাকতে হয় তখন যে অবস্থা। তো আমরা ছোট একটা দোকানেও চলে গেলাম, সেখান থেকে কিছু নিয়েছি এবং দেখো আমাদের ব্লাউজ কিন্তু হয়ে গিয়েছে। তো এখন শেষের দিকে, এখন নিয়ে আমরা বাসার দিকে রওনা দেব।